কোনো পর্যায়ে অজুহাত দেওয়াটা অনেক সহজ, কিন্তু অজুহাতকে অ্যাভয়েড করাটা প্রয়োজনীয়। তোমার কাছে যেটা আছে, যতটা আছে, যদি তুমি সত্যি শুরু করতে চাও, যদি তুমি সত্যি নিজের মধ্যে পরিবর্তন আনতে চাও, যদি সত্যি তুমি তোমার প্রোডাক্টিভিটিকে বাড়াতে চাও, যদি সত্যি তুমি তোমার জীবনে সফলতা আনতে চাও, যদি সত্যি তুমি চাও যে মানুষ তোমাকে গুরুত্ব দিক, আর মানুষ তোমাকে গুরুত্ব দেবেই দেবে যখন তোমার মধ্যে পরিবর্তন আসবে। আর পরিবর্তন আনতে গেলে নিজের উপরে কাজ করতে হবে, নিজের প্রোডাক্টিভিটিকে বাড়াতে হবে। সময় এমন একটা জিনিস না, একে যত তুমি অবহেলা করবে এও তোমাকে ততই অবহেলা করতে শুরু করবে। অজুহাত দিও না, অজুহাত দিয়ে ভাগ্যের দোষ দিয়ে বসে যেও না। বলা সহজ যে আমার কাছে কিছু নেই, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা কিছু হবে না, এমনটা বলে কাটিয়ে যাওয়াটা সহজ, হাত গুটিয়ে বসে থাকাটা সহজ, আর সহজ পথ অবলম্বন করে সঠিক জায়গায় পৌঁছানোটা অনেক কঠিন। প্রত্যেকটা মানুষ তো নিজের জীবনকে সুন্দর করতে চায়, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু কাজ করতে চায় না। প্রত্যেকটা মানুষ কিন্তু প্রোডাক্টিভিটি বাড়াতে চায় না। প্রত্যেকটা মানুষ কিন্তু সময়কে সম্পদ মনে করে না। যদি মনে করত তাহলে থোড়ি না অপচয় করত। যেখানে গোটা পৃথিবীতে মানুষ টাকাকে এত গুরুত্ব দেয়, সময়কে যদি সত্যি এতটা গুরুত্ব দিত তাহলে সময়ের অপচয় করত না। কিন্তু সত্যি কথা বলতে কি জানো, সময়কে সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমেই কিন্তু টাকা আসে। টাকা কিন্তু বাই প্রোডাক্ট, এটা কিন্তু সরাসরি আমাদের জীবনে আমাদের কাছে আসে না। আমরা মেহনত করি, সেই মেহনত রেজাল্ট আনে, এবং সেই রেজাল্ট আমাদের কাছে টাকা নিয়ে আসে, বা আমাদের কাছে অর্থ নিয়ে আসে, আমাদের কাছে সম্মান নিয়ে আসে। বোঝার চেষ্টা করো, সিচুয়েশন, পরিস্থিতি বোঝার চেষ্টা করো। সময় যে তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝার চেষ্টা করো। সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই, এটা নিজের মন মস্তিষ্কে ধারণ করো। অলসতাকে নিজের জীবন থেকে তাড়িয়ে দাও। নিজেকে বোঝাও যে সময়কে কাজে লাগানোর মাধ্যমে জীবনের সৌন্দর্য ফুটে ওঠে। সময়কে কাজে লাগানোর মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আসে। সময়কে কাজে লাগানোর মাধ্যমে মানুষ সম্পদের প্রাসাদ তৈরি করে। সময়কে কাজে লাগানোর মাধ্যমে মানুষ নিজের জীবনকে আরো বেশি বেতার তৈরি করে। আর বিশ্বাস করো, এই সময়ের বিষয়ে উপরওয়ালা তোমার সাথে নাইনসাফি করিনি। উপরওয়ালা তোমার সাথে অন্যায় অবিচার করিনি। তোমাকেও 24 ঘন্টায় দিয়েছে, যায় পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই দিয়েছে। তোমার সাথে কোনো অন্যায় অবিচার করা হয়নি, কিন্তু তুমি নিজের সাথে অন্যায় করছো, তুমি নিজের সাথে অবিচার করছো, নিজের সময় নষ্ট করার মাধ্যমে, নিজের সময়ের অপচয়ের মাধ্যমে। প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনার মধ্যে সময়ের গুরুত্ব কতটা এটা প্রবেশ করানো উচিত। সময় কত বড় সম্পদ, কত বড় উপহার, কত বড় জিনিস, সেটা নিজেই নিজেকে বোঝানো উচিত, নিজেই নিজেকে বলা উচিত। জানো, এই পৃথিবীর একটা নীতি আছে। এই পৃথিবীতে মানুষ দুইভাবে বদলে যায়, দুইভাবে পরিবর্তন হয়। এক, নিজে থেকে; দুই, সময় তাকে পরিবর্তন করে দেয়। এবং এটা আমি বারবার বলি যে যদি তুমি নিজে থেকে পরিবর্তন হও, যদি তুমি নিজে থেকে নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করো, তাহলে ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, কোথাও অসুবিধা নেই। কিন্তু যদি সময়কে পরিবর্তন করতে হয়, তাহলে হয়তোবা আফসোস হবে, এবং অনেক বেশি আফসোস হবে। কারণ সময় পরিবর্তন করার সময় পিছনে দেয়াল ঠেকে যায়। না, তুমিই বলো, এটা কি জীবন? তুমি সকাল 10টা পর্যন্ত ঘুমাও, রাত্রে কি করেছো? না মোবাইল দেখেছো। রাত্রে কি করেছো? না সিনেমা দেখেছো। রাত্রে কি করেছো? না ফেসবুক চালিয়েছো। রাত্রে কি করেছো? না ইনস্টাগ্রামে ভিডিও স্ক্রলিং করছিলে, ইউটিউবে ভিডিও দেখছিলে। এমন কিছু আনপ্রোডাক্টিভ জিনিস করছিলে যেগুলো তোমার জীবনে কোনো পরিবর্তন আনবে কিনা সন্দেহ আছে। আর তুমি আশা করো যে তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়ে দেবে, তোমার পরিস্থিতিগুলো কেউ পরিবর্তন করে দেবে, তোমার জীবনটা কেউ সুন্দর করে দেবে। এমনটা হয় না। এ পৃথিবী এমন একটা ক্ষেত্র না যেখানে নিজের অধিকারটা নিজেকেই বুঝে নিতে হয়। এ পৃথিবী এমন একটা ক্ষেত্র যেখানে নিজেই নিজের জীবন পরিবর্তনের কারণ হতে হয়। আমাদের মধ্যে অনেক মানুষ এমনও আছে যাদের 12 ঘন্টা ঘুম লাগবে। 12 ঘন্টা ঘুম লাগবে। আরে আরাম হারাম, কেন এটা বিশ্বাস করো না? যদি সত্যি তুমি তোমার জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে এই ফর্মুলা নিজের মস্তিষ্কে বসিয়ে নাও যে আরাম হারাম। আমি বলছি না যে এই সময়ে ঘুম থেকে ওঠো, আমি বলছি না যে এই সময়ে ঘুমাতে যাও,
আমি শুধু বলছি যে যতক্ষণ আছো সময়টাকে কাজে লাগাও। আমি তোমাকে বলছি যে যতক্ষণ আছো সময়কে গুরুত্ব দাও। ঘুমাতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সময়টাকে কাজে লাগাও। ঘুম থেকে উঠে নিজের কাজের কথা চিন্তা করো, নিজেকে ব্যস্ত রাখো। তুমি যে টেনশন করো, তুমি যে মন খারাপ করো, তুমি যে দুশ্চিন্তা করো, তুমি যে ভাবো আমার দ্বারা কিছু হবে না, আসলে এগুলো ভাবার মতো তোমার কাছে সময় আছে। কিন্তু যদি তুমি নিজেকে ব্যস্ত রাখো না, এগুলো ভাবার মতো সময় থাকবে না। আর এই ব্যস্ততা তোমার জীবনে এগুলো ভাবতে দেবে না। এই সময়ের সঠিক ব্যবহার তোমার জীবনে এই চিন্তা ভাবনা দ্বিতীয়বার আর মাথায় আনবে না। যখন তুমি নিজের উপরে কাজ করো তখন তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। যখন কোনো মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় তখন তার নিজের উপরে সন্দেহ কমে যায়। আর যখন কোনো মানুষ নিজের উপরে সন্দেহ কম করে তখন সে ভালো থাকতে শুরু করে, সুখে থাকতে শুরু করে, মনে একটা হ্যাপিনেস, একটা আনন্দ কাজ করে। আর এমনিতেও তো নিজের উপরে সন্দেহ করা মানুষগুলো মৃত ব্যক্তির মতো হয়ে থাকে। নিজের উপরে সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না। সময়কে হেলায় হারানোর কোনো প্রশ্নই ওঠে না। সময়কে অপচয় করার কোনো প্রশ্নই ওঠে না। আমি জানি না তুমি কোন ক্লাসে পড়ো, কোন কলেজে পড়ো, কি কাজ নিয়ে আছো, বা কোথায় যেতে চাও, বা কোথায় অবস্থান করছো, বা লাইফে সত্যি নিজের জীবনে ব্যর্থ হয়েছো নাকি সফল হয়েছো, আমি কিছুই জানি না। কিন্তু এটুকু বলতে পারি যে প্রত্যেকটা মানুষই সফলতা ডিজার্ভ করে যদি সেই মানুষটা মেহনত করে থাকে। আর উপরওয়ালা মেহনতশীল ব্যক্তিদেরকে নারাজ করে না, বরং উপরওয়ালা তো মেহনতশীল ব্যক্তিদেরকেই বেশি পছন্দ করে। উপরওয়ালা মেহনতশীল ব্যক্তিদেরকেই বেশি পছন্দ করে। আর একবার ভেবে দেখো, যদি তুমি উপরওয়ালার পছন্দের হয়ে থাকো তাহলে তিনি কেন তোমাকে পুরস্কৃত করবেন না? জীবনের যে পর্যায়ে থাকো না কেন, মনে রেখো তুমি তোমার জীবনের অনেকটা সময় কিন্তু কাটিয়ে এসেছো। তুমি তোমার জীবনের অনেকটা সময় কিন্তু অতিক্রম করে এসেছো। আর যতটা সময় আছে এই সময়টাকে নষ্ট করো না। প্রত্যেকটা দিনকে গুরুত্ব দাও, কারণ প্রত্যেকটা দিন তোমার জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মুহূর্তকে প্রাধান্য দাও, কারণ প্রত্যেকটা মুহূর্ত তোমার জন্য গুরুত্বপূর্ণ। সময়ই ঠিক করে দেয় যে তুমি কোথায় আছো আর কোথায় পৌঁছাবে। সময়ের সঠিক ব্যবহার তোমার অতীতকে ভুলিয়ে দিতে পারে। সময়ের সঠিক ব্যবহার সাধারণ মানুষকে অবাক করে দিতে পারে। সময়ের সঠিক ব্যবহার তোমার প্রতি মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করে দিতে পারে। সময়ের সঠিক ব্যবহার তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে মানুষ তোমাকে সমালোচনা নয়, বরং তোমাকে হিংসা করতে শুরু করবে। ধরো তোমাকে উপরওয়ালা একটা সুযোগ দিয়েছেন। তিনি বলছেন যে তুমি তোমার পছন্দ মতো একটা গাড়ি কিনতে পারবে। তোমাকে একটা গাড়ি দেওয়া হবে এবং সেটা তোমার পছন্দ অনুসারে, মানে তুমি চাইলে সেই গাড়িতে সমস্ত ফিচার্স নিতে পারো, সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকবে, এমন কোনো একটা গাড়ি তোমাকে দেওয়া হলো। কিন্তু একটা কন্ডিশন আছে। তোমাকে বলা হলো যে এটার পরে তোমার জীবনে তোমাকে আর দ্বিতীয় কোনো গাড়ি দেয়া হবে না। মানে মোদ্দা কথা, তুমি আর তোমার জীবনে দ্বিতীয় কোনো গাড়ি নিতে পারবে না। তুমি যেমন গাড়ি নিতে চাও তেমনটাই পাবে, যেমন কালারের, যেমন সাইজের, যেমন আকারের, যেমন অর্থের, যেমন টাকার, যতটা ফ্যাসিলিটিপূর্ণ গাড়ি তুমি নিতে চাও সব কিছুই পাবে। কিন্তু তুমি জীবনে দ্বিতীয় কোনো গাড়ি নিতে পারবে না। একটাই সত্য। এখন তোমার কাছে আমার প্রশ্ন যে তুমি ওই গাড়িটাকে কেমন ভাবে রাখবে? তুমি ওই গাড়িটাকে কেমন ভাবে রাখবে? অবহেলার সহিত ফেলে রাখবে, নাকি গুরুত্ব দেবে, নাকি সবসময় এটাই মনে করবে যে দ্বিতীয় আর কিছু পাবো না, দ্বিতীয় আর কোনো কিছু পাবো না, সো এটাকেই সংরক্ষণ করে রাখা উচিত, সুন্দর করে রাখা উচিত, এমনভাবে রাখা উচিত যাতে এটা অনেক দিন পর্যন্ত চলে, ভালো থাকে। কতটা গুরুত্ব দেবে? এমনভাবেই তো গুরুত্ব দেবে। আর যদি বিষয়টা এমনই হয়, তাহলে তোমার জীবনকে নিয়ে কেন এমনটা ভাবো না? একটাই তো জীবন, এটাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত, কতটা মূল্য দেওয়া উচিত, কতটা সংরক্ষণ করে রাখা উচিত, কতটা সুন্দর করে রাখা উচিত, কতটা সময়কে কাজে লাগানো উচিত। একটা গাড়ির ক্ষেত্রে যদি তোমার গুরুত্ব এমন হয়ে থাকে, তোমার জীবনের ক্ষেত্রে এটা ভিন্ন কেন হবে? তোমার চিন্তা ভাবনার মধ্যে ভিন্নতা কেন থাকবে? আচ্ছা, যখন তোমাকে ওই গাড়িটা দেয়া হবে, তুমি কিন্তু একটা জিনিসে ভীষণভাবে গুরুত্ব দেবে যে এটা কোনো ভুল হাতে না চলে যায়। দেখো, তুমি তোমার গাড়িকে কেমন ভাবে চালাবে এবং অন্য কেউ তোমার গাড়িকে কেমন ভাবে চালাবে, এই দুটির মধ্যে কিন্তু আসমান জমিনের পার্থক্য আছে। তুমি যতটা কেয়ার করবে, তুমি যতটা কদর করবে, অন্য কেউ কিন্তু অতটা কেয়ার, অতটা কদর করবে না।
তাই তোমার কাছে অনুরোধ করব, সময়কে গুরুত্ব দাও।